ঘরের অবস্থা কি যে অবস্থা, এই যে ঘরের অবস্থা, এগুলি সব মাইপা এখানে রাখা হয়েছে। আর এই যে এগুলো ক্লিন করতেছি আজকে। আর এখন আমি আমার ছেলের রুমটা পুরো ক্লিন করে ধুয়ে গেছি। ওরা তো এখানে খেলে, ওদের এখানে শুধু টয়েস, এখানে কিছু টয়েস রাখছি আর এটা পুরোটা ক্লিন করছি। শুধু টয়েস, এই রুমটাই ওদের খেলার রুম আসলে। আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন সকালবেলায় ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কাজ করা শুরু করে দিয়েছি, কারণ শুক্রবার দিনই শুধু আমার হাতে আছে। আমরা শনিবার দিন ভোরবেলা এখান থেকে বের হয়ে যাব। তো এর জন্য আমি বৃহস্পতিবারে ভেবেছি ঘর ক্লিন করে রাখবো, যেন শুক্রবার দিন আর কোনো কাজ করতে না হয়। শুক্রবার দিন যদি এক্সট্রা কোনো কাজ থেকে থাকে ওগুলো আমি দেখার চেষ্টা করব। এর জন্য আমি হাতে একটা দিন রেখে আমি বৃহস্পতিবার দিনই কাজে লেগে গিয়েছি। তো এই ঘরের মধ্যে তো শুধু লাগেজ গুছাইছিলাম এতদিন, লাগেজে সব কাপড় চোপড় এই রুমে ভরছিলাম। এর জন্য এই রুমটা ক্লিন করছি আজকেই। আর এখানে কাপড় রেখে দিয়েছি ওদের পরার জন্য, যেগুলো ইনশাল্লাহ শনিবার দিন সকালবেলা পরে বের হবে। আর এখানে থ্রো ব্ল্যাঙ্কেটগুলো ওয়াশ করে দিয়েছি। এই সোফার মধ্যে আমাদের থ্রো ব্ল্যাঙ্কেট দেখা যায় সব সময় থাকে, গরমেও শীতেও। আর আমি ঘরের মধ্যে রান্না টান্না কিছু করি নাই, তো যদি ক্ষুধা লাগে এই কারণে আমি একটু প্যাটিস করে নিতেছি। প্যাটিস আছে, ক্রোসান্ট আছে, এগুলো খেয়েই থাকবো ভাবছি আর কি। এগুলো খেয়েই থাকবো, কারণ আমি রান্না বান্না করতেছি না। যদি রান্না করি কারণ নষ্ট হয়ে যাবে, কারণ আমার ঘরে কেউই খায় না রান্না করার পরে খাবার। ওরা তো খাবারই খায় না, খাবার নষ্ট অপচয় আমি আর করতে চাই না, এর জন্য আমি রান্না করি নাই। এখন এই ভিডিওটা আমার ছোট ছেলে করতেছে, তো ও আর কি দুষ্টামি করে ভিডিও করতেছে। তো আমি আর ভিডিওটা আসলে ডিলেট করি না, আমি রেখে দিছি। আমি বলে আচ্ছা থাকুক। তারপর ওর হাত থেকে আমি পরে নিয়ে গেছি। আমরা বাহিরে খাচ্ছি, কারণ আমার বড় ছেলের জন্য অপেক্ষা করতেছি। ও আসলে আমরা একসাথে ক্লিনিকে যাব, ওদের দুইজনের জন্য কিছু ওষুধ নিয়ে যাব এক্সট্রা, এর জন্য ক্লিনিকে যাব ভাবছি। তো আমার এই ফুল গাছগুলো তো কি বলবো, মায়া লাগতেছে, আর পানি দেওয়া হবে না। তো আমরা গাড়ির মধ্যেই তো খাওয়া দাওয়া করি, গাড়ির মধ্যেই আমাদের সব একদম। দেখেন আমার বড় ছেলে এখানেই খাচ্ছে, গাড়ি পুরো ময়লা করে রাখে, ওরা গাড়ির মধ্যেই খাওয়া দাওয়া করে। সবসময় ক্লিন রাখতে হয়, আবার অনেক সময় তো ক্লিনও করতে পারে না। আমরা ক্লিনিকে এসে পড়েছি। এখন ক্লিনিকে যাওয়ার মধ্যে ক্লিনিকের মধ্যে ঢোকার কিছুক্ষণ আগেই আমার ছোট ছেলে এই যে এখান থেকে পড়ে গিয়ে পাটা কেটে ফেলছে। ও সব সময় দুষ্টামি করে, দুষ্টামির উপরেই থাকে ওরে এখন ওর পাপা বকা দিছে, এর জন্য ওইখানে গিয়ে বসা রয়েছে আমাদের থেকে দূরে। সব সময় তার দুষ্টামি থাকবেই। আর দুই ভাইয়ের মারামারি তো আছেই। যার দুই ছেলে আছে সে বুঝবে যে আসলে কতটা প্যারার মধ্যে আসি বা কতটা প্যারার মধ্যে থাকতে হয়। আর আমার ছোট ছেলেরে কখনো ভালো জামা কাপড় পরায় রাখতে পারি না। একটু পরে দেখবেন যে সে নিচে বসে আছে, সে এই ধরনের কাজগুলো করে। আর ওর পাপারে অ্যাংরি করায়। আমারও রাগ লাগে, কিন্তু কি করব এখন। এই যে ভিডিও নিছি, পরে দাঁড়াই গেছে, কথাই শুনে না, সে কোনো কথাই শুনে না। আর এই তো আমরা এখানে থেকে চলে যাব একটু পরেই। তো এখানে তো প্রায় 7টা বেজে গেছে সন্ধ্যায়। এখন ওষুধ নিচ্ছি। ওষুধ নিতে নিতে আমাদের এক ভাই আর কি ফোন দিয়েছে, বাঙালি ভাই, উনি থাকে কানা যাওয়াতে, ওইখান থেকে ফোন দিয়েছে আমাদের কাছে, আমাদের সাথে দেখা করতে আসতেছে ভাইয়া। আর আমি বাংলাদেশের জন্য এই জন্য তাড়াহুড়া করে আর কি কিছু নিয়ে যাব, সুশি প্যাকেট নিয়ে যাব। আমার ভাইয়ের ছেলে, আমার ছেলেরা পছন্দ করে, তো এটা দিয়ে আমি সুশি বানাই। এখন এটা দিয়ে নাকি নিয়ে গেলে ভেঙে যাবে বলতেছে, কাপড় চোপড়ে চাপে। তো ও বলতেছে এটা নাও। আমি বলছি না, এটা নিব না, এটার মধ্যে অনেক গুঁড়া গুঁড়া। দেখি মিডিয়াম সাইজের যেটা, হ্যাঁ এটা নিয়ে যাব ভাবছি। পরে এই 2টা প্যাকেট নিয়ে নিছি। আসলে চাইলেও অনেক কিছু নিতে পারি না বাংলাদেশে, চিন্তা করে যে লাগেজে নিলে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তো বাসায় এসে আমার ছেলেকে খাবার দিচ্ছি। আর ভাইয়া যেহেতু আসতেছে দেখা করতে, ভাইয়ের জন্য কিছু বানাবো খাবার। তো ওই ভাইয়ের কথা বলতেছি, আমাদের থেকে মাত্র তো 1.5 থেকে 2 ঘন্টা লাগে দূরে ওনাদের বাসা। উনি আসতেছে আমাদের সাথে দেখা করতে। আর দুঃখের বিষয় ভাইয়ারাও চলে যাচ্ছে কানা যাওয়া থেকে ফুকুশিমা। এরপর যেখানে চলে যাচ্ছে সেখানে আমাদের বাসা থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগবে ওনাদের বাসায় যেতে।
ওনাদের সাথে আমাদের পরিচয় মাত্র 6 থেকে 7 মাস, কিন্তু বিশ্বাস করবেন এত ভালো সম্পর্ক, এত আত্মার সম্পর্ক হয়ে গেছে যে আমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ড্রাইভিং করেও একজন আরেকজনের বাসায় যেয়ে শুধু দেখা করে আসতাম যে হ্যাঁ কিছু সময় আমরা দেখা হইতাছে একজন আরেকজনের সাথে। ভাইয়া যখন বিদায় নিতেছে আমার এত কান্না পাইতেছে, আমি ভাইয়ার সামনেই কান্না করে দিছি, ইভেন ভাইয়াও কান্না করতেছিল, ভাবিকে নিয়ে আসে নাই। তারা এর পরের দিন মানে শুক্রবার দিনও শুধু আসছে আমাদের সাথে দেখা করার জন্য এত দূর থেকে। এত অল্প সময় মানুষের সাথে এত আপন হয়ে যাওয়া যায় আসলে ভাবতেও পারি নাই। যখন মানুষ দূরে যায় না তখনই আসলে রিয়েলাইজেশন হয়। মাত্র 6 মাসের সম্পর্কে আমরা কখনো ভাবিই নাই যে এত ক্লোজ হয়ে যাব, যে তারা যখন এত দূরে চলে যাবে সেটা মেনে নিতেই পারতেছে না। আমার এত কষ্ট লাগতেছে যে তাদের সাথে চাইলেই আগের মতো দেখা করতে পারবো না। যাই হোক, আল্লাহ ভাইয়াদেরকে ভালো রাখুক যেখানেই থাকুক। এত সুন্দর সম্পর্ক হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক কোটি কোটি শুকরিয়া যে এখানে অনেক মানুষ এরকম পাইছি যাদের সাথে অনেক ভালো ভালো সম্পর্ক হয়ে গেছে, যাদের কথা ভাবলে অনেক কষ্ট লাগে। যে যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা যাব, ওনারাও আসবে। তো আমি আর রাত্রে তেমন কিছু করি নাই। এখানে ওই যে চা আর কি ছিল, ভাইয়াদেরকে চা বানায় দেওয়া হয়েছে, আর এগুলো কালকে ইনশাল্লাহ ক্লিন করব। আজকে সব কিছু গুছানো হয়েই গেছে, আর কালকে বাকি কাজগুলো করব শুক্রবার দিন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।